নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যেই যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। শেষ রাত্রিবেলায় এসে আর রাত্রিবেলায় ইচ্ছে করে না খাওয়া দাওয়ার পর বাসন কোসনগুলো মেজে ঘষে রাখি, তো তাই জন্য সকাল সকালে বাসনগুলো ধুতে হচ্ছে। আর জানো তো, আমি যেন নিজেকে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠিয়েছি, ঘুমই কিছুতে ছাড়ছে না। আর আমার তো এমনিতেই সকালের ঘুমটা চাপে, তার উপর অত রাত্রিবেলা করে ঘুমোই, তো কিছুই করার নেই, উঠতে তো লাগবেই। বলে না, যার উপরে যখন কাজের চাপ পড়ে তখন দেখবে অ্যালার্মও বাজতে লাগে না, অ্যালার্মের আগেই যেন ঘুম ভেঙে যায়। তো দেখো, এদিকে বাসন কুসন মেজে ঘষে নিয়েছি, বল ভর্তি বাসন হয়েছে। এদিকে এখন আগে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, যে ভাতটা আগে হয়ে যাক। আর প্রেসার কুকারের মধ্যে না ভাতটা এখন করছি, এখন আর হাঁড়ির মধ্যে ভাত করছি না, সময়ের খুব অভাব, এখন সময় নেই। তাই জন্য ভাতের হাঁড়ির মধ্যে যে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত করব, অনেকটা সময় লাগবে, সেই সময়টা আমার নেই। তাই জন্য প্রেসার কুকারের মধ্যেই কিন্তু আমি ভাতটা করে নিচ্ছি। কালকে তো দেখেইছিলে ফ্রিজ আর ফিল্টারটা পরিষ্কার করেছিলাম, তো আজকে জল আসাতে তোমাদের দাদাভাই আবার জল এনেও দিয়ে দিল, ভাগ্যের জলটা চলে আসলো, না হলে জল যদি না আসতো জল কিনে এনে দিতে লাগতো। এমনিতে তো মোটরের জল আমি ফিল্টারের মধ্যে ইউজ করি না, সব কিছুতেই মোটরের জল ইউজ করি, কিন্তু ফিল্টারের মধ্যে কিন্তু ইউজ করি না। তো যাক, এবারে ভাতটা বসিয়ে দেবো এখন। আর এদিকে ওই যে হাঁড়িটার মধ্যে জল ছিল, এটা এখন ওই যে বলটা আছে ওইটার মধ্যে জলটা ঢেলে নিলাম, আর বলের আগে জলটা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো আর দেরি না করে শিগগিরই ভাতটা এখন বসিয়ে দিই। আর এই যে দেখো, ভাতটা বসিয়ে ভাত আমার হয়েও গেছে। ভাত নামিয়ে মাঝখানে অনেকটা সময় তোমাদের সামনে আসা হয়নি আমার। এদিকে এখন তরকারিও বসিয়ে দিয়েছি। আজকেও আমার অনেক কাজ, এদিকে গ্যাস টেস পরিষ্কার করতে লাগবে। তো কাল তো হলো গিয়ে আবার সপ্তমী পুজো, আজকে তো বিলু ষষ্ঠী, তো বিলু ষষ্ঠীর দিনই তো সব কিছু পরিষ্কার করতে হয়। তবে বাড়িতে থাকলে এটা আমি রাত্রিবেলায় করতাম, বা দুপুরের দিকে বিকেলের খাওয়া দাওয়া হয়ে গেলে করতাম। তবে যেহেতু বাড়িতে থাকি না, দোকানে চলে যাই, দোকান থেকে আস্তে আস্তে 1টা 2টা, আর আজকে তো একটু লেট হবে যেহেতু বিলু ষষ্ঠীর বাজার আজকে। তো তাই জন্য ভাবলাম কি, যে সকালবেলায় রান্নাঘরটা আজকে পরিষ্কার করে চলে যাই, তাহলে কালকে আমি ঘুম থেকে উঠে শুধু রান্নাঘরটা মুছবো, কারণ আজকে তো খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা, তো রান্নাঘরটা শুধু মুছবো, বেশ। তারপর স্নান করে এসে পুজোটা দিয়ে তোমাদের দাদাভাইকে একটা কোনো কিছু রান্না করে দিতে পারবো। বলে না, যার যার উপর কাজ পড়লে না, তখন দেখবে সে তার তাগিদে কিন্তু উঠে পড়ে। ওই যে এত রাত্রিবেলা করে ঘুমোচ্ছি, ঘুম আমার যেন ভাঙতে চাইছে না, তারপরেও দেখো অ্যালার্মের আগেই যেন আমি উঠে যাই, এই হলো গিয়ে অবস্থা। তো যাক, যার যার সংসারের কাজগুলো সে দেখবে নিজের মতো করে কিন্তু গুছিয়ে গাছিয়ে করে। তো এদিকে দেখো, আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, যেহেতু বিলু ষষ্ঠীর এটা আমার এত চাপ থাকতো না যদি বাড়িতে থাকতাম। তো দোকানে যেহেতু যাবো, তো তাই জন্য এখন সকাল সকালে আজকে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি, আর আজকে দোকানে যেতেও লাগবে তাড়াতাড়ি। তো এদিকে দেখো, এবারে তেলের কটুকাটিগুলো একটু মুছে মুছে নিয়েছি, না হলে তো আবার পিঁপড়ে ধরবে। আর পিঁপড়ের তো বাসা বলে লাভ নেই, এত পরিমাণে পিঁপড়ে। গুড়ি পিঁপড়েগুলো হলে না, দেখবে কামড় দিলে চুলকানো শুরু হয়ে যায়, এত পিঁপড়ে। আর যেহেতু আমার ভিডিওগুলো আগে করা, আর আমি বয়স দিচ্ছি পরে, কতদিন যাবত যেহেতু কন্টিনিউ তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, দোকানের ইয়েতে চাপে, কন্টিনিউ আসা যাওয়া করতে করতে আমার এদিকে রাত্রিবেলা হয়ে যেত, কখন যাবো এটা তো তোমরা ব্লগে দেখোই, আমি তো তোমাদেরকে বলেইছি। তো সেই এতে না, আমি যখন ভিডিওর ভয়েস দিতে যাই, তখন কোনটা কি বলবো, কোনটা কোন বারে ভিডিও করেছি, এইসব জন্য আমার কোনো কিছুই মনে থাকে না। আর আজকে সব ভিডিও নিয়ে বসলাম, এতদিন যাবৎ ভিডিও এডিটিং আমার করা হচ্ছে না, ভিডিও জমেও গেছে, মোবাইলে আর কোনো ভিডিও শ্যুটও করতে পারছি না, এখন ডিলিট করে করে আমাকে করতে লাগবে। তো তাই জন্য সব ভিডিও আজকে নিয়ে বসলাম। আজকে আমার তো সময় আছে, আজকে আর দোকানে যেতে হয়নি, অষ্টমীর দিন কথা বলছি। অষ্টমীর দিনকে আমি কিন্তু আর দোকানে যাইনি, ওই বাড়ির নিয়েই, তোমার দাদাভাই বলেছে যেতে লাগবে না। তো সেই যেহেতু যেতে হয়নি, তাই জন্য একদম সারা পেয়েছি দুপুর থেকে, দুপুরবেলায় এডিটিং করলাম 2টা, তারপর এখন আবার সন্ধ্যার পুজো টুজো দিয়ে আবারও বসলাম কিন্তু এডিটিংয়ের কাজ নিয়ে। মোবাইলে এত পরিমাণে কাজ জমে গেছে, আর এতগুলো এডিটিং একসাথে করতে গেলে মাথার যে কী পরিমাণে চাপ পড়ে, মাথা তো পুরো ব্যথা আমার আজকে শুরু হবেই হবে, এটা আমি জানি। তো নিজের দোষ বললেও ভুল হবে, কারণ আমি তো আর ইচ্ছে করে ভিডিও যে তোমাদের সাথে শেয়ার করবো না এরকমটা করিনি, তাই জন্য তো ভিডিও জমে গেছে। আর এখন না হলে ভিডিও পুজো টুজো যে বেরোবো বা পুজো টুজোর এগুলো শেয়ারও করতে পারবো না। তো তাই জন্য ভাবলাম কষ্ট হলেও হোক, আগে ভিডিওগুলো এডিটিং করে নিই, তারপর গিয়ে এগুলোকে একসাথে আপলোড করে নিয়ে আসবো, তারপর দিনকে দিন আমি একটা করে করতে পারবো। আপলোড করা থাকলে তো, এডিটিং করা থাকলে আপলোডটা করে নিতে পারলে দেখবে ট্যাগ আর টাইটেল লাগিয়ে কিন্তু আস্তে ধীরে কিন্তু ছাড়া যায়। আর ট্যাগ লাগাতে গেলে না হয় আমি একটু কম করে করবো, তারপরে ভিডিওটা যদি আমার এডিটিং করে আপলোড করা থাকে খুব সুবিধা হয়। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে টুকটুক করে কিন্তু অনেক কাজই শেষ করে নিচ্ছি। এদিকে পাখাটাও একটু মুছে নিয়েছি, ওই ঘরের পাখাটা যেটা আমার সোফার উপরে, ওইটা তো আমি মুছতেই পারি না, অত উপরে আমি তো নাগালেই পাবো না তাই। আর এটা তো যেটা বিছানার উপরে, ওইটা তো আমি বিছানার উপরে একটা টুল পেতে তারপর গিয়ে কিন্তু
এটাকে মুছি। তো এদিকে দেখো এবার আমার লক্ষ্মী ভাণ্ডার মানে আমার চালের ড্রামটাকে ভালো করে মুছে নিয়েছি। তবে আমার চালের ড্রামটা খুব ভালো পড়েছে, একদম রং করার তো আর একদম শক্তপোক্ত। আমার বাপের বাড়িতে আমার বিয়ের আগে মা আর আমি মিলে, মা তো তখন বাজারে আসতাম, আমি আর মা কোনো দরকার লাগলে কোনো জিনিস কেনাকাটা হয়ে চৈত্র সেল বা বলতে পারো পুজোতে, তখন মা আর আমি কিন্তু কেনাকাটা করতে চলে আসতাম। তখন না মা কিন্তু একটা চালের ড্রাম নিয়েছিল আমাদের ঘরের জন্য। তবে আমাদের ওমপিতে তো অত ভালো ভালো তো আর পাওয়া যায় না, আর বলছি কত বছর আগের কথা, আর অতটা ভালো পাওয়া যায় না। যে এখানকার যেরকম একটা পাওয়া যাবে অতটা ভালো কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। এখন যদি অনেকটা হয়েছে, তারপর আগে অত ছিল না, তো একটা নিয়ে এসেছিলো, এটা না ভালো দিন টেকেনি, কীরকম জানি হয়ে গেছে। এখন ড্রামের মধ্যে আমরা তো আমাদের চাল তো রাখেই না, একদম জং ধরে আর পাতলা কীরকম জানি, এটার দামই নিয়েছিল অনেক। তো যাক, আমার এই ইয়েটা খুব ভালো পড়েছে জানো তো। তো এদিকে দেখো এবার এখন এই যে আমাদের বসার দুইটা টুল, এই টুলগুলোকেও একটু মুছে দিয়েছি, দিয়ে এবার এখন ফিল্টারটাকে উপর দিয়ে মুছে নেবো। ফিল্টার তো কালকে পরিষ্কার করে নিয়েছি, তো উপর দিয়ে একটুখানি আমি কিন্তু মুছে রাখবো। তারপর জিনিস বলে না, দেখবে ফার্স্টে যে জিনিসটা তুমি যেরকম পাবে অনেক সময় এটা 2-3 বছর পর দেখবে সেরকম পাবে না। হামানদিস্তাগুলি যে হয়, আমি লঙ্কা রসুন এগুলো যে থেতো করি, তো এগুলো আমার ঘরে এটা দেখো কতটা ভালো। তো আমার ঘরের মতোই কিন্তু আমার ঠাম্মাকেও একটা দিয়ে দিয়েছিলাম। আমার ঠাম্মা বলেছিল ঠাম্মা মুড়ি খাওয়ার জন্য এরকম একটা নিয়ে দেওয়ার জন্য। তো আমার ঠাম্মার জন্য তোমাদের দাদা একটা নিয়ে দিল, আমার বাবুকেও একটা নিয়ে দিয়েছে। তো আমাদের বাড়িতে তো ওই পেস্ট করে যে রান্নাবান্না আমাদের বাড়িতে এরকম হয় না, মানে আমাদের বাড়িতে সবসময় একদম কুচি করে দেবে, আর রসুন টসুন একদম থেতো থেতো করে, না হলে ছোটো যে মিক্সার গ্রাইন্ডারগুলো হয় এগুলো দিয়ে কুড়িয়ে দিই। তো বাবু ওই থেতো করে করে, তো বাবুর সুবিধার জন্য এরকম তোমাদের দাদা একটা দিয়েছে, কিন্তু আমার ঠাম্মাকেও দিয়েছে বাবুকেও দিয়েছে। কিন্তু আমাদের বাড়ির এটা তো অনেক বছর আগে আনা হয়েছে, যেই রকম একটা ভালো সেই রকমটা যেন না, এটার মতোই দেখতে, মানে একটু ছোট, কিন্তু মানে সেটার মতো যেন না। কোনো কোনো জিনিস দেখবে অনেক সময় আগে নিলে এতটা ভালো হয়, সেই রকম দেখবে তুমি 5 বছর 6 বছর পরে খুঁজলেও এরকম কিন্তু পাওয়া যায় না অনেক সময় দেখবে। তো যাক, এদিকে বিছানাটা এবার করে নিচ্ছি, ওই ঘরের কাজ টুকিটাকে শেষ করে আসলাম, গ্যাসটা একদম রান্নাবান্না শেষ করে তারপর গ্যাসটাকে গিয়ে মুছবো। তো এদিকে আমি এখন বিছানার কাপড়টাকে একটু চেঞ্জ করে দিলাম। একদম কালকের আমাদের কাপড় চোপড়ও আছে, দোকানে গেলে সারাদিনের মানে কাপড়, তো একদম সকালে গেলে রাত্রিবেলায় আসি, তোমাদের দাদাভাই যেরকম আমারও সেরকম, তার উপর গরম, তো তাই জন্য ঘেমে টেমে এই কাপড়গুলো না ধুলো যেন ভালো লাগে না। তো ভাবলাম যে বিছানা চাদরটাও চেঞ্জ করে দিই। বিছানা চাদরটা চেঞ্জ না করলেও হতো, তো আমি ভাবলাম একটু পুজো পুজো না চেঞ্জ করলে যেন ভালোও লাগছে না, আবার তো লক্ষ্মী পুজোর সময় তো আবারও চেঞ্জ করব। তো তার জন্য আবার বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিলাম। আর এখন সব কাপড় চোপড় নিয়ে মিশিংয়ে দিয়ে আসলাম। আমি এদিকে এই ঘরের কাজগুলো শেষ করতে করতে আমার যেন ওই ঘরে যাতে একদম হয়ে যায়। আর আজকে মানে কালকে যেহেতু মানে সপ্তমী, আজকে যেহেতু বিলুষষ্ঠী, ছোটোবেলা থেকে দেখে আসতাম আমার মাকে, বিলুষষ্ঠীর দিনে আমাদের একদম সব কিছু ঘরের সব কিছু মা একদম মুছামাছি করে পুরো পরিষ্কার করে নিত। আগে তো আমাদের মাটির ঘর ছিল, তো মাকে দেখতাম লিপে টিপে পুরো বিলুষষ্ঠীর দিন বাড়ি একদম পুরো পরিষ্কার করে নেবে। তখনই না আগে কাজ বেশি ছিল, মানুষের পরিশ্রমটা অনেকটা হতো, তখন মনে হতো যে না পুজো মা আসবে। আর এখন মানুষের কাজ কমে গেছে, ঘরে ঘর, আমাদের বাড়িতে এখন পাকা ঘর, ঘর দোর তুমি লাঠি দিয়ে মুছে নাও, অত কষ্টও নেই, কিন্তু মানুষের মনের আনন্দটাও যেন নেই, যে মা যে আসবে, মা যে আসছে আমাদের মাঝে, কীরকম জানি একটা মানে লাগছে। জানি না অন্য কারোর সাথে মানে মনে এরকমটা হয় কিনা, আমার তো মনে এরকমটাই হয়, কীরকম জানি মানে একটা যে একটা পুজোর যে একটা আনন্দ সেই ফিলিংসটা যেন নেই। তো যাক, বিলুষষ্ঠী বলে আমিও ওই ছোটোবেলা থেকে যে মাকে দেখতাম এরকমটা করতো, তাই জন্য আমিও কিন্তু যতটুকু পারছি পরিষ্কার করে নিচ্ছি। তাই জন্য আজকে এই ঘরটাও একদম মুছে পরিষ্কার করে নেবো, যাতে কাল সকালে আমার কোনো চাপ না পড়ে। এদিকে রান্নাঘর তো পুরোই পরিষ্কার করে নেবো, গ্যাস ট্যাস মুছে, শুধু রাত্রিবেলায় একটা কোনো কিছু সেদ্ধ ভাত রান্না করে নেব। আর কালকে ওই যে যা যা ছিল এগুলো তো এখন গিয়ে মানে ওই রান্না করে নিচ্ছি। শুটকি মাছ কালকে রাত্রের কথা মানে করার কথা ছিল দুপুরে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো, বললো ফোন করা মানে যাওয়ার জন্য, তো গেলাম, সেহেতু দুপুরে রান্না করতে পারিনি, রাত্রিবেলায় এসে করলাম। তরকারিও আছে, এখন একটা তরকারি করলাম, কালকের শুটকি মাছের ভর্তা আছে, এটা দিয়ে আমাদের দুপুর পর্যন্ত হয়ে যাবে। আর রাত্রিবেলায় তো বললাম এই সিদ্ধ ভাত একটা করে নেবো বাড়িতে এসে, বেশ তাহলে কিন্তু হয়ে যাবে। তো এদিকে দেখো, এবারে গ্যাস ট্যাস মুছে না নিলে তো আমার হবে না, সকালবেলায় উঠে কোনটা করব কোনটা না, তো তাই জন্য কিন্তু আমি গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমার অতটা চাপ না পড়ে, মানে একদম যাতে রান্নাঘরটা পুরো ক্লিন থাকে, শুধু ঘুম থেকে উঠে ঘরটা মুছবো এতটুকু। যাক, এদিকে এবারে টিভির উপরের কাপড়টাও নামিয়ে নিলাম, কাপড়টা নামিয়ে টিভিটাকে ভালো করে মুছে নিয়ে সাইড ফাইডগুলো মুছে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে একটা রুম স্প্রে নিয়ে এসেছিলাম সেদিন, সবসময় তো আর দিতে লাগে না, মাঝে মধ্যে দিতে লাগে, এটাই নিয়েছিলাম কক্কার তাণ্ডবে। আমার যেন এতদিন তো বাড়িতে নেই, এখন আবার কক্কার উপদ্রবটা যেন, কক্কা তো ঘরে আছে,
বাড়িতে নেই বলে যেন অতটা ইয়ে পাচ্ছি না, না হলে আমি যেদিকে যাই এদিকে যেন আমার কক্কার একটা যেন মানে ঘুমবো যেন একটা নাকে চলে আসে। আর তোমরা অনেকে আমার কক্কার নামটা শুনে বলো কক্কাটা কী কক্কাটা কী, তো একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যখন কক্কাকে আমি সামনে থেকে দেখবো তখন না হয় ভিডিও করে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখো টিভির জায়গাটা তো মোছা হয়ে গেছে, এবার উপরে উঠে পড়লাম। ওই যে ফটো ফ্রেম একটা আছে ওইটাকে আমি এখন ইয়ের মতো যে এইটাকে এখন মুছে নিচ্ছি, আর সুইচ বোর্ডটাকেও মুছে দেবো, আর এদিকে ঘড়িটাও কিন্তু আমি মুছে দিচ্ছি। এখানে ঘড়িটা থাকলে না আমাদের খুব সুবিধা হয় দেখতে গেলে, না হলে অন্য দিকে রেখে দেখেছি আমাদের জন্য অসুবিধা হয় ঘড়ি দেখতে গেলে। সবসময় আমার এই জায়গাটার মধ্যেই থাকে। এদিকে এই টুলটাকে একটু মুছে দিচ্ছি। একটা সংসারে কত যে কাজ থাকে, বাইরের কাজ তো এখন বাদই দিয়ে দিলাম, করতেই পারি না। ঘরের কাজও কিন্তু কম না। এখন আমি দোকানে যাচ্ছি বলে দোকান ডিউটি করছি বলতে যে শুধু রান্নাবান্নার দোকানে চলে যাব, ঘর সংসার এমনি ফেলে রাখবো তা কিন্তু না। যতটুকু আমি পারছি ততটুকু কিন্তু সংসারে কাজকর্ম করিয়ে রাখছি। আর জানো তো কালকে যে কী একটা মন ছিল তোমাদের দাদাভাইয়ের ফোনটা নষ্ট হওয়াতে, যাক ঠাকুরের আশীর্বাদে 1000 টাকা লেগেছে, কিন্তু মোবাইলটা তো ঠিকঠাক হয়েছে বলো, এবার ভালো চললেই হয়। কখন যে মানে বিপদ কখন যে কি হয় কেউ মানে বোঝাতে পারবে না, বলতে পারবে না, বোঝাতে পারবে না বলছি। আর এদিকে তোমাদের দাদা চার্জার থেকে মোবাইলটা খুলে নিয়েছিল, আর দোকানে গিয়ে দেখছে এদিকে অন হচ্ছে না। এই হলো গিয়ে অবস্থা। কী যেন একটা বলেছিল নষ্ট হয়ে গেল, তো এটাই ঠিক করে নিয়েছে। তারপরে দিকে দেখো এখন যেন আমি ভিডিওর ভয়েসগুলো দিচ্ছি, আর আমার যেন ঘুম পাচ্ছে। ওই যে কতদিনের ক্লান্তি, এখন বাড়িতে থাকবো তো এখন দেখবে ঘুম আসবে। আর এত পরিমাণে গরম, একটা যে কনকনে ঠান্ডাতেই সেরকম কনকনে গরম দিয়েছে, মানে বললে বিশ্বাস করবে না, শরীর দিয়ে ঘাম যেন অঝরে টকটক করে পড়ে, এত পরিমাণে গরম। তো এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলের নিচটা একটু ভালো করে মুছে দিচ্ছি। এই জায়গাগুলো সবসময় আমার মোছামাছি হয় না, যেহেতু ওই যে টুকিটাকে কয়েকটা জিনিস, তারপর আমার এই জায়গাটা মোছা হয়ই না। তো তাই জন্য এখন সব কিছু বের করে, সেটা তো আমার চোখে পড়েছে কালকে, তো সব কিছু বের করে দিয়ে এই জায়গাটা কিন্তু আমি মুছে ক্লিন করে নিয়েছি। আর এদিকে উন্নাটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। যেখানে যে কাপড়টায় রাখবো বা পাতবো সেই কাপড়টা যদি একটু ঠিকঠাক না থাকে, এলোমেলো হয়ে থাকে, আমার যেন ভালো লাগে না। কতক্ষণ এটা আমি ঠিক করে দিই, কারোর বাড়িতে গেলেও এরকম দেখলে যেন আমার ইচ্ছে হয় আমি একটু ঠিকঠাক করে দিই, কিন্তু লোকটা আবার কী ভাববে না না ভাববে। আর এটা উচিত না আরেকজনের বাড়িতে গিয়ে এরকম করা, সবার ইয়ে তো সমান থাকে না বলো, আর আমি তাই জন্য করিও না। তো এদিকে দেখো আলনার নিচে সব কিছু সরঞ্জাম রেখে এদিকে চলে আসলাম এখন ঘরে। এসে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এমনিতে ব্লগটা অনেকটা লং হয়ে যাবে। এটা ভিডিও করেছি, পরে মেডিটেশনের সময় আমি বাদ দিয়ে দিয়েছি যাতে ব্লগটা বেশি একটা বড় না হয়। তারপরেও তো 21 মিনিট 51 সেকেন্ডের মতো হয়ে গেছে। তো এদিকে দেখো এবারে ঘরটা মুছে নিয়েছি, ফেনাইলও দিয়েছি, এদিকে আবার স্রাফও দিয়েছি, যাতে ঘরটা পুরো একদম ক্লিন হয়ে যায়। বিলষষ্ঠীর কাজ বলতে পারো, এই ঘরটা পরিষ্কার করে নিলে শেষ। তারপর তো আমার ওই এদিকে আবার ইয়েটা আছে, ওই গ্যাস ট্যাস আছে, ওইটা করবো। তো আগে ঘরটা আগে মুছে নিই, ঘরটা মুছে নিতে পারলেই তারপর না হয়ে গিয়ে এই মানে ইয়েতে যাব, রান্নাঘরে যাব। ঘর মুছার পর কী যে ভালো লাগে। এখন যদি স্নান করে মাথায় শ্যাম্পু টেম্পু করে স্নান করে এসে ঘরে পাটা রাখি, সেই যে কি একটা শান্তি, সেটা বলে বোঝানোর মতো নেই। তো যাক, ঘর আমার মুছা হয়ে গেছে। এবারে চলো, অনেক দিন যাবত আমার ঘরের পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করছি না, একটুখানি ব্লগে আমার ঘরের লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো ঘর দেখবে সাজানো গোছানো পরিপাটি থাকলে সবারই কিন্তু খুব ভালো লাগে। পাকার হাওয়াতে এটা এরকম হয়ে গেছে, তবে আমার তো সহ্য হচ্ছে না, তাই আবার আমি একটু ঠিকঠাক করে দিয়েছি। এখানে ক্লিপটা দেখছি পড়ে আছে, ক্লিপটা আবার জায়গা মতো রাখছি। এরকম বাতি কার কার আছে বলো। রান্না করতে গেলে দুদিক দিয়ে বসিয়ে দিলাম তরকারি, তারপরেও দেখবে আমি গ্যাসের সাইড দিয়ে কড়ার সাইড দিয়ে তরকারি মানে গ্যাসের যদি কোনো কিছু পড়ে থাকে এটা মুছে আনি। এরকম করতে গিয়ে আমি যে কত ছেঁকা খেয়েছি হাতে। তো যাক বাপু, এদিকে আমার ঘর দৌড় তো গুছানো গাছানো হয়ে গেছে। চলো এবারে তাহলে ওই ঘরে যাই। এই ঘরে এসে তো এদিকে আমার কাপড় চোপড়গুলো আমার ইয়ে হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। ওই যে বেডরুমের কাজগুলো করছি, এদিকে কাপড়গুলোও কিন্তু ড্রাই করে নিয়েছি। আর যা রোদ দিয়েছে না, কিছুক্ষণ রোদ দিয়ে দেখবে আমার কাপড় চোপড় শুকিয়ে যাবে। এদিকে রান্নাঘরে যত কাপড় চোপড় মোছামাছিরা আছে সবগুলোকে স্রাব দিয়ে গরম জলে ভিজিয়ে রাখলাম। এগুলোকে আবার কেচে দিতে লাগবে। কাজ অনেক করার ইচ্ছে হয়, আর একটা বিলষষ্ঠীর দিন সংসারে দেখবো অনেক কাজ থাকে, কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কি তারা হুড়ু করে যে আমি কাজগুলো করছি একমাত্র আমারটা আমিই জানি।
কিভাবে যে করছি, ওই যে দোকানে যেতে লাগবে সেই কথা মাথায় রেখে কিন্তু কাজগুলো করছি। তো এদিকে দেখো কাপড় চোপড়গুলো এবার একটা একটা করে মেলে দিচ্ছি। কাপড়গুলোকে মেলে দিয়ে তারপর গিয়ে আমি রান্নাঘরের বাদ বাকি কাজগুলো কিন্তু করব। ভিডিও আজকে বয়েছে দিতে পারছি না, এত পরিমাণে আমার ঘুম পাচ্ছে, কি করব বলো তো, ঘুমের যন্ত্রণা। তো যাক, এদিকে আমি খাওয়া দাওয়া করে নিলাম, কাপড়গুলো মেলে এসে খাওয়া দাওয়া করে এদিকে দেখো এবার আমি গ্যাসটা এখন মুছে নিচ্ছি। উপরের সাইডের বান্নার ইয়েটি সব কিছু খুলে নিয়েছি, তবে এগুলো খুলতাম আগে, কিন্তু আমি খুলে পরিষ্কার করতাম, এগুলো খুলতে পারছি না এখন, এত টাইট। তো পুরো গ্যাস, যেহেতু আমি কতদিন এখন 3 দিন মতন নিরামিষ খাওয়া হবে, পুরো গ্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবার তো সোমবার দিন পড়েছে আমাদের মানে বিল ষষ্ঠী পড়েছে, সোমবার দিন পড়েছে দশমী। তো সোমবার না, বৃহস্পতিবার দিনকে দশমী পড়েছে, তো শুক্রবার আবার পরের দিনকে আমাদের নিরামিষ। পয়লা বৈশাখে এরকম একবার হয়েছিল, শুক্রবারে পড়েছে, তারপর আমরা কিন্তু নিরামিষই খেয়েছি। পরের দিনকে গিয়ে আমরা মাংস খেয়েছি। কী বলো তো, যেদিনে যে উৎসব সবাই পালন করে সেদিন না করতে পারলে পরে করলে দেখবে সেই উৎসবের ফিলিংসটা যেন আসে না। তো যাক, গ্যাসটাকে ভালো করে সাইড ফাইড দিয়ে ভালো করে একদম মুছে ক্লিন করে নিচ্ছি। আর জানলাটা তো কয়েকদিন আগে পরিষ্কার করছি, তারপরেও গ্লাসটা তো প্রত্যেক দিনই করি, আর আজকেও কিন্তু করবো। তো এদিকে দেখো গ্যাসের সুইচ টুইচ যা ছিল সুইচ টুইচগুলো খুলে নিয়েছি। এবার এখন মানে গ্যাসের সামনে যে জানলাটা, এবার জানলাটাও এখন মুছে কেমন যেন শেষ হচ্ছে না। গ্যাসটা নিয়ে যে আমি বসলাম না, পাক্কা মনে হয় আমার পুরো 8 ঘন্টা মতো লাগবে, পুরোপুরি 30 মিনিট লেগেছে আমার মনে হয় গ্যাসটার নিচে আমার। মানে একবার তো আমি মানে মেজে ঘষে দিচ্ছি, আবারও যে এখানে দেখি দাগ পড়ে আছে এখানে আবারও স্টিল রুল দিয়ে মেজে ঘষে দিচ্ছি, তারপরে এগুলোকে তো মুছামাছি করে রাখা, এই সাবান টাবান যে পড়লো, তো এগুলোকে সব কিছু মুছামাছি করে করছি। আমি জানি না, আমার এত পরিমাণে ঘুম পেয়ে গেছে, ভিডিওর ভয়েসগুলো দিচ্ছি, চোখগুলো বদ্ধ করে ভিডিওর ভয়েস দিচ্ছি, জানি না ভিডিওতে উল্টো পাল্টো বকছে কিনা, বুঝতে পারছি না। তো এদিকে দেখো রান্নাঘরে যে কাপড় ভিজিয়েছিলাম সকালবেলায় স্রাব জলে গরম জল দিয়ে, তো এগুলো এখন আমি এখানে কেচে দিয়েছি, এগুলো বাথরুমে নিলাম না, এইগুলোকে এখন গিয়ে আমার মেলে দিতে লাগবে রোদে। রোদ কিছুক্ষণ আগে দিয়েছিলাম এত ফুরফুরে, এখন দেখছি আবার রোদটা যেন কীরকম হয়ে গেছে। তো যাক, এদিকে এবারে দেখো বেশ কতগুলো কাপড় চোপড় পড়েছে, ভাগ্যিস ওই কাপড়গুলো নামাইনি, না হলে তো আরও যে কতগুলো মানে ওই যে আগে ধুয়েছিলাম এই কাপড়গুলো যদি ইউজ করে নিতাম তাহলে কত কাপড় চোপড় যারও একসাথে পরতো। তো চলো এবার এগুলোকে মেলে দিয়ে এসে এই যে দেখো রান্নাঘরটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে, গ্যাসটা দেখতে পাচ্ছ তো কতটা চকচকে করছে, সেই যেন আলাদা একটা চিকচিক। তো দেখে নিলে পুরো আমার পরিষ্কার করা হয়ে গেছে, তবে 2টা বেসিন রয়েছে, বেসিনগুলো করতাম কিন্তু এখন সময় নেই, এদিকে দোকানে যেতে লাগবে, এদিকে পরে আছে পুজো, তো তাই জন্য বেসিনটা কালকে সকালে একদম পরিষ্কার করে নেব, তাই বেসিনটা আর পরিষ্কার করতে পারলাম না। আর এদিকে দেখো আমার ঘরটা দেখতে কতটা ভালো লাগছে, আমার নিজেরই যেন এতটা ভালো লাগছে, টিনের গাড়া হলেও নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি বলেই কিন্তু সবার ভালো লাগছে। তো যাই হোক, এতটা পরিমাণে পরিশ্রম হয়েছে এই কাজগুলো করতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এদিকে স্নান করে এসে পুজোও দিয়ে নিলাম, আজকে পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এদিকে দেখো এই ড্রেসটা পরে নিয়েছি আজকে, গরমের মধ্যে যত ঢুলঢুলে ড্রেস পরবে ততই ভালো। সেদিন একটা ড্রেস পরেছিলাম এত পরিমাণে টাইট, সেটা পরে যাওয়ার সময় আমি খুলে রেখে দিয়েছি, আবার একটা ঢিলা ড্রেস পরেছি। পুজো একটু যে সাজিয়ে গুজিয়ে একটু করে গিয়ে বসবো, সেটা আর হচ্ছে না, গরমে তো অবস্থা খারাপ, যতক্ষণ পাখার নিচে আছে ততক্ষণই ঠিক। আর দোকানে তো পাখা 2টা থেকেও তো মানে কষ্ট অসুবিধা, তো পাখা চালিয়ে রেখেও যেন শান্তি পাওয়া যায় না, এত পরিমাণে গরম। জন্য আজকে এই ঢিলঢালা পোশাকটাই পরেছি, এই ড্রেসটা কালারটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো চলো আজকে আর দোকানে গিয়ে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করবো না, এবারে দোকানে যাই, ব্লগটা এমনিতে লং হয়ে গেছে। তো চলো হ্যাঁ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট না শেয়ার করতে কিন্তু ভুলো।